কি থাকো হ্যাঁ একদম ঘরটার তো রেডি মোটামুটি যাক তাহলে ঘর পূজা কবে দিবেন? গল্প তো দিব মনে করেন যে দরজা জানালা লাগাইলে আমি তো ওকে গিল না লাগাই দরজা জানালা ফাটটি তো লাগাই দিব দরজা জানালা ফাটটি লাগাইয়া একবার ঘর ঢুকুন যাবে এরপরে টাইলস রয়েছে সিলিং রয়েছে করুন অস্তিত্ব ঘরের কাম বিস্তর রয়েছে রং রয়েছে তারপরে দিয়া কি তার রয়েছে ওয়ারিং রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু মানে মোটামুটি আপাতত ঘরের দিকে থাউন যাবো এমন আর কি ধরেন না মনের আশা আমার বিল্ডিং ঘর আমি থাকি এই আশাটা পূর্ণ করুন যাবো আর আচ্ছা যাক তাহলে আমরা সামনে একটা খানা পাইতেছি তাহলে। আমনে রে কি খানা খাওয়াবো আমি ও মা আপনি ঘর পূজা দিলে মানুষের নিমন্ত্রণ করে বিরিয়ানি মাংস টাংস খাওয়াইবেন না? আপনি কোনো শুনছেন গর্ভপূজা দিলে মানুষের জেতারা খাওয়ায় হেতারা খাওয়ায় আমি কোনোদিন কইছি আপনি শুনছেন এই কথা যে আমি গর্ভপূজা দিলে আপনার বিরিয়ানি মাংস খাওয়ামু খাইয়া কাম নাই ঠাকুরের কাছে পূজা দিছি ঠাকুর আমার একটা গদ্দ ঠাকুরের আশীর্বাদে আমার রয়েছে পূজা দিলে গর্ভপূজা দিলে ঠাকুরের দিমু বুক রাইন্দা ঠাকুরের খাওয়ামু আপনার কোন দুঃখে খাওয়াইতাম আমি খাইয়া কাম নাই কিসিতে তো খালি হিংসই করছেন ইট আইছে ও 2 নাম্বার ইট দিয়ে কত তুলে ও বালুডি বালান নদীর বালু দিয়ে তুলে ও মেস্তুরি দেখছি তো যে ডহের মেস্তুরি দেখবি হিলা থাকবে একখানো ডালা দিব আর একখানো বালা কথাটা তো একটাও কইছেন না কিসিতে শুধু অভিশাপই দিয়া গেছেন আর যখনই বৃষ্টি এসে ডালা দিলে কইছেন ওই দেখ মন পরিষ্কার না মন ভালো না এলিগে ডালা দিতে দিলে বৃষ্টি আই গেছে এই তো ইটাই গেছেন বলে বালা কথা একটা কইছেন না হন আবার খাইতে নাই বলছেন না মা ঘুমা বেটির খাওয়ানোর কথা সব দাম দাম খাওয়ান মারা লাগতো না হয়েছে বুঝছি না খাওয়ানোর দান্দা এরকম কথা